এখানটা ঢালাই হয়নি এখনো। নতুন নীলি বোধ হয়। আমি নিয়ে যাবো। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু জয়সাচি। নতুন গাড়ি নিলাম, একটু চালা তো দেখি, মানে আমি বসছি তুই আমাকে চালিয়ে নিয়ে তো চল। আমি লোক দিয়ে বাট চাবি দেওয়া, চাবি কি তুই নিয়ে এসেছিস? ঘরে রেখে এসেছি। বলছি ওটা কিনলে এটাও কিনতে হয়, এটাও কিনেছিস কি? কি নোংরা, পছন্দ হয়নি? এটা আমি কিনেছি। এ বাবা, চোখে যতটা আসছে এখানে লাইটটা ততটা আসছে না। সবাইকে ঈদ মোবারক। আমি জানি এই ভিডিওটা যতক্ষণ লাইভ হচ্ছে তোমাদের ঈদের একটা দিন কাটানো হয়ে গেছে। আই থিঙ্ক সবাই ভীষণ এনজয় করছো। বাড়ি মা আজকে তাড়াতাড়ি জল দিয়ে দিয়েছে। ও তো ফুল পড়েছে। প্রিয়মাজ নতুন জামা পরে এসেছে। ঈদে যাবি নাকি রে? নিমন্ত্রণ হয়েছে নাকি? না, এমনি পরেছিস। অনেকদিন পর শুনলাম। আর এটা আমি কি ভালো দেখেছিস, খুচরো টাকা রাখার জন্য। খোলা যায় না দরকারে। খুচরো টাকা বার কর। খুচরো কোথায় আছে? আছে, একবার বলুন। বাবা নান্নার পয়সানন্দের চরণের সেবা আমাদের। চিকি কি কিউট। এই থেকে কি আছে ওখানে? কি দিয়েছে মা? আয় আয় আয়, সে চলে যাচ্ছে। এই রে, নিয়ে নাও নিয়ে নাও। এখন আমরা এই খাওয়াটা খুব ধরেছি, ডাল আলু সিদ্ধ, বড়া ভাজা, মুড়ি। দিদি কাঁচা লঙ্কা। এক একদিন কেন এরকম হয় জানি না, কাজ করতে একদম ইচ্ছে করে না। অ্যাকচুয়ালি আজকে কোনো সেরকম কিছু কন্টেন্টও নেই, বাট শর্টস তো আমাকে বানাতেই হয়, সেটাও করতে ইচ্ছে করছে না। ঘড়িতে অলরেডি 11টা বাজে, বাট এরকম করলে তো হবে না। চলো, কি হলো? ঠিক আছে, ভালো লাগছে। বাহ, ভীষণ সুন্দর হয়েছে। কিউট লাগছে না? তোমারও কিন্তু শর্ট আছে। হ্যাঁ, বলছিলাম না, লেডিজে একটা ব্র্যান্ডের স্যুট চলে এসেছে। এই এখন বাজে 11:30। একটাই যা মাছুয়া, সমস্ত ভিডিও আমাদের আপলোড হয়ে গেছে, আর যে ভিডিও আছে আমি পরে দিয়ে দিতে পারবো। সো চলো আমার খাতা পেন বের করে ফেলি, কারণ মিথ্যে বলবো না, আমাদের কাছেও না এটা একটা একটু খারাপ লাগার জায়গা। ব্র্যান্ডের স্যুট গুলোর আর কি ভিউজ গুলো না, ব্র্যান্ডের স্যুট বলবো না, ভিডিওগুলোর ভিউজ বেশ কম। দেখো ওনারাও তো কোনো একটা কিছু ভেবে আমাদের দিয়ে শ্যুটটা করাচ্ছেন, আর আমরা বোধহয় ফুলফিল করতে পারছি না। আমরা কিন্তু তোমাদের দোষ দিচ্ছি না, আমাদের ভিডিও হয়তো ভালো হয় না, তাই তোমাদের ভালো লাগে না। তাই আজকে আমরা একদম ছোট কম্প্যাক্ট করে করব ভিডিওটা, চেষ্টা করবো আজকে। চলো, হ্যাঁ কাজ নেই, পুরো টাইমটা এখানে লাগানো যাক। চলো আমি স্ক্রিপ্ট রেডি করি। বললো যেমনটা, আমি না আপাতত যাচ্ছি সম্পূর্ণার কাছে। কাকিমার কাছে একটা কালো রঙের শাড়ি আছে, আমি আজকে কালো রঙের শাড়ি পরবো, শাড়িটা নিয়ে আসতে হবে। টায়ারটা ধরে নিয়ে এসেছি আমি করে দিদি, ওখানে রিহার্সাল হয়, ওই দেখতে যাচ্ছি না, করতে যাচ্ছি। আজকে রিহার্সাল আজকে না, হবে কালকে। হ্যাঁ চলো, পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, একটা স্ট্রোব ক্রিম আছে। তখন ধরে অনেক কিছু ভাবা হয়েছে, শেষমেশ কি হবে তো জানি না। আর স্ক্রিপ্টটা না আজকে আধা খেচড়া লেখা আছে, যাই হোক করতে তো হবে। তোমাদের সাথে পুরো কিভাবে আমরা শুট করছি না করছি সবটা দেখাবো। এই যে
কি মনে হয় আমরা হিন্দু না মুসলিম? দুজনেই ম্যাচিং ম্যাচিং। আমার কালো শাড়িটা না খেয়াল করছি একটু পুরানো হয়ে গেছে বলে একটু কেমন কেমন লাগছে, কিন্তু ক্যামেরায় ভালো লাগছে। একটু লম্বা ভিডিও নিয়ে নে তো। গেট রেডি ফর ঈদের দাওয়াত। কিছুটা শুট হয়েছে, এতেই না আমাদের অবস্থা একদম কাহিল। 1টা বাজে, এখনো পর্যন্ত শুধু যে ওই স্টোভ ক্রিমটা ছিল ওটা হয়েছে, আর এই যে এখানে এরকম সব মেলিয়ে পড়ে আছে। দুপুরের দিকে শুট করাটা না খুব চাপের। এখন চকলেট খাচ্ছিস? কত কিছু খাবো। এটা হয়ে গেল। আমি বলতে পারবো না, আপনি জিজ্ঞেস করবেন খুব। এই না শুট শেষ হলো আর আমি আলো টালো জ্বালতে পারছি না, মারাত্মক গরম হচ্ছে। ঘড়িতে বাজে 2:20। এবার স্নানে যাব। কথা হচ্ছে খেয়ে আগে ঢুকবো কি জানি। আমি স্নান করে এসে কথা বলছি। এখন বাজে দেখতেই পাচ্ছ, জাস্ট খেতে বসলাম। আজকে তো মা অনেক কিছু রান্না করেছে, ডাল, পটলের ঝাল তো, আর এখানে মাছের তরকারি। এডিটিং করতে করতে তো আমার মোটামুটি অবস্থা ঢিলে। অ্যাকচুয়াল কালকে একটা প্ল্যান আছে, মোটামুটি 7:30টার মধ্যে মেটানোর চেষ্টা করেছি, এখনো খুলে দেখিনি। সম্ভব না, রিফ্রেশ চাই জীবনে, তাই এরই মধ্যে অ্যাপ্রুভ হওয়া সম্ভব নয়। বাট শুনলাম ওই যেখানে কালী পুজো হয়েছিল না, ওখানে একটা ফাংশন হবে। সো এই যে হালকা পাতলা করে রেডি হয়ে নিয়ে যাচ্ছি। একে রেডি হওয়া বলে না। অনেকদিন পরে রাতে এই সমস্ত প্রোগ্রাম দেখতে যাচ্ছি না, ভালো ভালো লাগছে। আর যদি ভেবে থাকো গালে কি আছে, আপাতত পালস লজেন্স। মাংস হয়ে যাচ্ছে, এখনো প্রোগ্রাম শুরু হয়নি, এখনো প্রোগ্রাম। মজা এইরকম জায়গায় গেলেই না শুধু আমার মনে হয় যে আমি নাচবো। এখানেও না রুম্পা অনেকবার নাচ টাচ করে ছাই দেয়, ওটাকে কি বলে, কি লাইট দিয়েছে বোঝা যাচ্ছে না, এই তো বোঝা যাচ্ছে। মা গেলে না তো, কি সুন্দর প্রোগ্রাম দেখলাম। ফিরেই এরকম চাউমিন, মনে হচ্ছিল ওখান থেকে কিছু খেয়ে এলে হয়। ভাগ্যিস কে আসেনি। আমরা না ভাবছিলাম যে ঈদের নিমন্ত্রণ সিরিয়াসলি সত্যি কথা বলতে না প্রচুর হয়েছে, বাট বেশিরভাগই হচ্ছে বাংলাদেশ থেকে। আর ওই রিলেটেডই তো আমাদের ভিডিওটা। আর সুদপুর থেকে রুম্পা বলছিল একজন খুব জোর করেছিলে, বাট এই মুহূর্তে বুঝতেই তো পারছো যাওয়াটা খুব ডিফিকাল্ট। হ্যাঁ, আর একটা খবর দেওয়ার আছে, আমরা কাল ওই যে বলছিলাম প্ল্যান আছে, সো গড়িয়াহাট যাবো ঠিক করেছিলাম। তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিওতে দেখা হবে। ঈদ মুবারক।